আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রাষ্ট্রের যেমন দায়িত্ব হয়ে যায় কোনো সন্ত্রাসী দল সন্ত্রাসী গ্রুপকে নিষিদ্ধ করা, অনুরূপভাবে আওয়ামী লীগেরও উচিত রাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ করা। কারণ আওয়ামী লীগ তার জন্মের পর থেকে এরা কখনো সুস্থ ধারার রাজনীতি প্র্যাকটিস করতে পারেনি। সেই শেখ মুজিবুর রহমান উনি যখন ছিলেন ক্ষমতায়, তখনও তিনি সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে উনি ওনার দলকে টিকিয়ে রাখছে। এর পাশাপাশি ওনাকে যেভাবে হত্যার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে তার এবং তার দলের নেতা কর্মীদের অপরাধ যখন পাহাড় সম হয়ে যায়, তখন একদল দেশপ্রেমিক আর্মিরা গিয়ে তাকে হত্যা করে। তো শেখ হাসিনা ওখান থেকে কিছুই শিখেনি, তার বাবা থেকে কোনো কিছুই শিখেনি। শেখ হাসিনার বাবা যেই পথে পা বাড়িয়েছে, যেই পথের যাত্রী ছিল, শেখ হাসিনাও ঠিক ওই পথেরই যাত্রী। অতএব শেখ হাসিনা যেই কয় বছর বাংলাদেশে রাজনীতি করেছে, এটা কখনো রাজনীতি নয়। শেখ হাসিনা যা করেছে তার এই বয়সে বাংলাদেশে সবই করেছে সন্ত্রাসবাদের আচরণ। শেখ হাসিনা সেই একেবারে গ্রামের রুট লেভেল থেকে শুরু করে সংসদ পর্যন্ত সমস্ত সন্ত্রাসীদেরকে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এবং সন্ত্রাসীদেরকে তার পাশে রেখেছে। তার দলকে শক্তিশালী করছে একমাত্র সন্ত্রাসীদেরকে দিয়ে। অতএব এই সন্ত্রাসী দলকে অতি তাড়াতাড়ি নিষিদ্ধ করা দরকার। কারণ এরা কখনো রাজনীতি কি বোঝে না, সমাজনীতি কি জানে না, মানুষের দেশের জনগণের সেবা কি এটা তারা কখনো দেখায়নি। এরা যা দেখাইছে তা হচ্ছে মানুষ খুন, লুটপাট, লুটতরাস, দেশের সম্পদ বাহিরে পাচার করে বিদেশে গাড়ি বাড়ি অর্থ সম্পদ গড়ে তোলা এবং আপনার দেশপ্রেমিক জনগণ নেতা এদেরকে হত্যা করা। এরা পৃথিবীতে যত ধরনের অপরাধ কর্ম আছে সমস্ত অপরাধ কর্মে এরা লিপ্ত ছিল। অতএব এরা কখনো সুস্থ ধারার রাজনীতিতে ফিরবে না। 53 বছরের ইতিহাসে এরা যেমন সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে পারেনি, ভবিষ্যতে এরা পারবে না। অতএব এদের একমাত্র পরিণতি হচ্ছে এদেরকে নিষিদ্ধ করে দেওয়া। এদেরকে নিষিদ্ধ